যাতে বিকশিত ভারতবর্ষের ক্ষেত্ৰত ভারতবর্ষ যাতে বিশ্বর বুকুত এটা এখন প্রতিষ্ঠিত দেশত রূপান্তরিত হয়। তার কারণে আমার প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় এই বিশেষ করে আজি আজি এই রাষ্ট্রবাদী আমি যিখিনি ভারতবর্ষের মানুষ আছো, আমি প্রত্যেকজন মানুষ আমি ওলাই আছো। আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করে তুলতে কাছাড় জুড়ে শুরু হয়েছে তিরঙ্গা যাত্রা ও দেশাত্মবোধক কর্মসূচি। বুধবার জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির পৃথক মণ্ডলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য পদযাত্রায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। কাটিগড়া বিধানসভা কেন্দ্রে ৩টি পৃথক তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। কালাইন মণ্ডলের উদ্যোগে জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে, কাটিগড়া মণ্ডলের উদ্যোগে মণ্ডল কার্যালয়ের সামনে থেকে এবং বদরপুর ৫ গ্রাম মণ্ডলের উদ্যোগেও পৃথক তিরঙ্গা যাত্রা শীর্ষক পদযাত্রা করা হয়। ৩টি কর্মসূচিতেই উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তাছাড়াও স্থানভেদে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহসভাপতি বিপ্লব কান্তি পাল, মণ্ডল সভাপতি নিত্য গোপাল দাস, বিশালাক্ষ দে ও মিঠুন শুক্লবৈদ্য। এছাড়াও বর্ষিয়ান দলীয় নেতা নির্মলেন্দু ভট্টাচার্য, সুখেন্দু কর সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। অন্যদিকে বড়খলার শ্রীকোনা মণ্ডলের উদ্যোগেও এদিন কালাইন শিলচর সড়কের শিমুলতলা থেকে চাঁদপুর পেট্রোল পাম্প পর্যন্ত বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে শত শত মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। দেশাত্মবোধক স্লোগানে মুখর হয়ে ওঠে বুটা এলাকা। প্রতিটি তিরঙ্গা যাত্রায় জাতীয় পতাকা হাতে নিয়ে পদযাত্রায় অংশগ্রহণকারীরা জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয় সহ বিভিন্ন দেশাত্মবোধক স্লোগান দিতে দিতে পথ পরিক্রমা করেন। পুরুষ মহিলা নির্বিশেষে সাধারণ মানুষের অংশগ্রহণে কর্মসূচি পায় উৎসবের আবহ। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচির মূল লক্ষ্য হল স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমকে আরও গভীরভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুরু হওয়া এই অভিযানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে কাছাড়ের বিভিন্ন এলাকায় এই ধরনের কর্মসূচি ঘিরে মানুষের মধ্যে দেশাত্মবোধের আবেগ ও উৎসাহ নতুন মাত্রা পেয়েছে। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। যে কোনো প্রমোশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9864012438। আজি আমি ইতিমধ্যে কালাইন মণ্ডলৰ বিজেপি মণ্ডলৰ তৎপৰতাত তাতে তিৰংগা যাত্ৰা হৈছে আৰু তাৰ পিছতে আমি কাঠিগড়া মণ্ডলৰ ব্যৱস্থাপনায় আজি আমি তিৰংগা যাত্ৰাৰ আয়োজন কৰিলো। উদ্দেশ্য হৈছে যে আমাৰ মাজত ভাতৃত্ববোধ, আমাৰ মাজত একতা আৰু এই দেশখন যাতে বিশ্বৰ বুকত যাতে এখন প্ৰতিষ্ঠিত দেশত যাতে ৰূপান্তৰিত হয়। তাৰ কাৰণে আমি কৈছো যে এই যে তিৰংগা যাত্ৰা, এইটো খালি তিৰংগা যাত্ৰা নহয়, এই তিৰংগা যাত্ৰাৰ লগত এই পতাকাৰ লগত আমাৰ শহীদৰ ৰক্ত লুকাই আছে। এইটো কাৰণে এই দেশ যেতিয়া ৰক্ষা থাকিব, এই দেশ যেতিয়া ভাল থাকিব, আমিও ভাল থাকিম। আৰু আমি যিখিনি আছো, আমাৰ এই দেশই পৃথিৱীৰ বুকত একমাত্ৰ দেশ, যিটো দেশ লৈ আমি গৰ্ব কৰিব পাৰি। আৰু এই দেশখন যাতে সুস্থ দেশ, ভাল দেশ, এই দেশখন যাতে এখন বিকশিত দেশত ৰূপান্তৰিত হয়। আৰু আমাৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া যিটো এটা সপোন লৈছে যে ৪৭ৰ ভিতৰত আমি আমাৰ অৰ্থনীতিৰ ক্ষেত্ৰত আমি যাতে প্ৰথম পজিশ্যনত আমি যাব পাৰি, যাতে বিকশিত ভারতবর্ষের ক্ষেত্ৰত ভারতবর্ষ যাতে বিশ্বর বুকুত এটা এখন প্রতিষ্ঠিত দেশত রূপান্তরিত হয়। তার কারণে আমার প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় এই বিশেষ করে আজি এই রাষ্ট্রবাদী আমি যিখিনি ভারতবর্ষের মানুষ আছো, আমি প্রত্যেকজন মানুষ আমি ওলাই আছো। আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছো কাঠিগড়া মণ্ডলৰ সভাপতি ডাঙৰীয়ালৈ। আজি এই সুন্দৰ এখন আমি তিৰংগা যাত্ৰা আয়োজন কৰিছো। স্বাধীনতা দিৱসত যাতে আমি এনেকুৱা যাতে ভালকে বিফিটিং মেনাৰত যাতে আমি প্রত্যেকক লৈ কেনে যাতে এটা সুন্দৰ এটা পৰিৱেশ সৃষ্টি কৰিব পাৰি। আৰু স্বাধীনতা দিৱসৰ অগ্ৰিম শুভেচ্ছা জ্ঞাপন কৰি কালাইন মণ্ডলত আছিলে, কালাইন মণ্ডলৰ বিজেপি মণ্ডলৰ লগত তিৰংগা যাত্ৰাটো শেষ কৰি কেনে আমি এতিয়া কাঠিগড়া মণ্ডলত আমি আহি পালো। আৰু কাঠিগড়া মণ্ডলটো শেষ কৰি কেনে বদৰপুৰ মণ্ডলত আমাৰ তিৰংগা যাত্ৰা আছে। উদ্দেশ্যটাই যাতে মানুহৰ মাজত যাতে ভাতৃত্ববোধ, মানুহৰ মাজত দেশপ্ৰেম, দেশৰ প্ৰতি আমাৰ একাগ্ৰতা, আৰু দেশখন জীয়াই থাকিলে, দেশখন ভাল থাকিলে, দেশখন সুস্থ পরিবেশ থাকিলে আমিও জীয়াই থাকিম বাৰু। আপনারা আমাদের আজকের বরাক দ্য ভয়েস অফ বরাক ভ্যালি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।